আল্লাহ তাআলা বলেন এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। 1 নম্বর হচ্ছে মুহররম, 2য় নম্বর হচ্ছে রজব, 3য় নম্বর হচ্ছে জিলকাদ, 4 নম্বর হচ্ছে জিলহজ। 12 মাসের মধ্যে এই 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে কোনো রকম যুদ্ধ বিদ্রোহ করা হারাম, কোনো রকম রক্তপাত করা হারাম। এই 4টি মাসের মধ্যে মুসলমানদের কোনো যুদ্ধ সংগঠিত হয়নি, কারণ আল্লাহ তাআলা এই মাসকে হারাম বানিয়ে দিয়েছেন, সম্মানিত মাস বানিয়ে দিয়েছেন। আমাদের সামনে যেই 2টি মাস আসছে, জিলকদ, জিলহজ, এই 2টি মাসও আল্লাহর ঘোষণা অনুযায়ী রাসূলের হাদিস থেকে পাওয়া যায় এই 2টি মাস ওই সম্মানিত মাসগুলোর অন্তর্ভুক্ত। এছাড়াও এই মাসগুলো সম্মানিত হওয়ার কারণ, সামনের যেই 2টি মাস আছে এই মাসগুলো সম্মানিত হওয়ার কারণ আরও রয়েছে। এই মাসের মধ্যে আল্লাহ তাআলার একটি অন্যতম ফরজ একটি বিধান পালিত হয়। এই 2টি মাসের মধ্যে আল্লাহ তাআলার অন্যতম একটি ফরজ বিধান পালিত হয়, সেটার নাম কি একটু বলেন না? সামনের মাসগুলোতে জিলহজ মাসে সবচেয়ে বড় একটা ইবাদত পালিত হয়, সেটার নাম কি? হজ। সামর্থ্যবানদের জন্য হজ। হজ এটা আল্লাহর একটা ইবাদত। হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। এই যে মাসগুলো চলতেছে, শাওয়াল, জিলকদ, জিলহজ, বর্তমানে চলছে শাওয়াল, সামনে আসবে জিলকদ, এরপরে আসবে জিলহজ। এগুলোকে হজের মাস বলা হয়। এগুলোকে কিসের মাস বলা হয়? এগুলোকে হজের মাস বলা হয়। অর্থাৎ কেউ চাইলে এই মাসগুলো থেকেই হজের জন্য সে নিয়ত করতে পারবে। বুঝতে পেরেছেন কথা? এগুলোকে হজের মাস বলা হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আশহুরুল হজ্জিজ শাওয়াল ওয়া যুলকাদা ওয়া আশরুম মিন যিলহিজ্জাহ। ওমর ইবনুল খাত্তাব বলেন যে হজের মাসসমূহ হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজের